পারা নম্বর 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন বলো তুমি যে মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, ছুটে বেড়াচ্ছ, আমার এখন মরার সময় হয়নি, আমার এখন চুলদাড়ি পাকেনি, মানে আরো কিছুদিন বাঁচবো, এই সুযোগে লটারির টিকিটটা কেটে নেওয়া যাক, এই সুযোগে গান শুনে নেওয়া যাক, এই সুযোগে 2 নম্বরই বদমাইশি বাদরামি ছেচড়ামি করে নেওয়া যাক। আল্লাহ বলছে শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আচ্ছা আমার বয়স দেখে কত মনে হচ্ছে? প্রায় 58-59 হবে, 60, ওই 33 বছর এখনো চলে না, 3 মাস হলে 33 হবে। হঠাৎ করে বয়স কেন বললাম বাবা? আমি আব্দুল্লাহ জুবায়ের, বয়স আমার 33। আমার বয়সের লোক অনেকে এখন কবরে আছে না নাই? আমার অনেক বন্ধু একসাথে পড়তাম, একসঙ্গে খেলতাম, একই প্লেটে খেতাম, তারা কিন্তু আর পৃথিবীতে নাই, কবরে গেছে। ও যুবক বন্ধুরা, তুমি ভেবো না যে আল্লাহ তোমাকে সারা জীবন সুযোগ দেবে, তুমি ভেবো না এইভাবে তোমাকে 60 বছর বাঁচিয়ে রাখবে। আসার গ্যারান্টি আছে, যাওয়ার আসার গ্যারান্টি নাই? আসার গ্যারান্টি আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। কি গো, মায়ের পেটে বাচ্চা হলো, ডাক্তার ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিল তোমার বিবির পেটে বাচ্চা আছে, বাচ্চার বয়স 3 মাস, হবে কতদিন পরে? 9 মাস 10 দিন পরে। ডেট দিল ডিসেম্বরের 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বাচ্চা হবে। 20 তারিখে পেন শুরু হলো, 20 তারিখ রাত 10টায় হসপিটালে নার্সিং হোমে ভর্তি হলো। 21 তারিখ সকাল 7টা বেজে 15 মিনিটে ফুটফুটে বাচ্চা জন্ম দিল। আসার বয়স আছে, আসার গ্যারান্টি আছে। কোন ডাক্তার বলতে পারবে যে 2039 সালে তুমি মারা যাবে? গ্যারান্টি আছে? জোরে বলো। আসার গ্যারান্টি আছে, আসার নির্দিষ্ট টাইম আছে, যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। আমি আব্দুল্লাহ জুবায়ের, আমার মতো বয়সের বন্ধু, তাদের স্বপ্ন ছিল দামি ঘর বানাবো, সুন্দর ব্যবসা করব, বিবি নিয়ে সুখে থাকবো, বাচ্চা নিয়ে আনন্দ করব, এই রকম চিন্তা ভাবনা, এই রকম অ্যাম্বিশন যাদের ছিল, হারাম মাল কামাতে গিয়ে খারাপ রাস্তায় চলে গিয়ে কত ব্যক্তি কবরে চলে গেছে। যখন তাদেরকে নামাজের কথা বলা হতো, খালি বলছে হুজুর সামনে জুমার থেকে নামাজ পড়বো, সামনে মাস থেকে নামাজ ধরবো, সামনে বছর রমজান থেকে কোরআন শিখবো, এই করতে করতে কবরে চলে গেছে। একটা সিজদা দেওয়ারও সুযোগ আর তাদের না আছে। তুমি নামাজ পড়বে না বলে অজুহাত দিচ্ছ, আর তারা সেজদা দেবে বলে আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু ফিরিয়ে দাও না। আল্লাহ বলছে কবর এমন জায়গা, মৃত্যু এমন জায়গা, এখানে আসলে একবার এসে গেছো, আর ফিরিয়ে যাওয়ার সুযোগ নাই। সেজন্য যুবক বন্ধু যারা এসেছেন, আমি অনুরোধ করে বলছি ভাই, আপনি যেখানে থাকুন আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কত বেশি ভালো তোমাদের বাসে জানো। একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে নামাজ পড়া আর জন বয়সে নামাজ পড়া দুটোর পার্থক্য আছে। বৃদ্ধ বয়সে ওযু করতে গেলে সে এক কষ্ট, রুকুতে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, সেজদায় গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, নামাজের নিয়ত করে হাত কাঁপছে, আল্লাহু আকবার, হাত কাঁপাকাঁপি ভাইব্রেশন শুরু হয়ে গেছে। কি গো, সেজদায় গিয়ে কোমর এমন সোজা হয়ে গেছে, আর উঠতে কড়কড় কড়কড় করে, যেরকম ওই জেসিবি গাড়ি যেরকম মাটি কাটে এরকম হাত কড়কড় করে ওর উপরে হাত তুলছে। আর জোয়ান ছেলে উঠছে পড়ছে, উঠছে পড়ছে, উঠছে পড়ছে, টাটকা বয়স, ইয়াং ব্লাড, শরীরে পাওয়ার আছে, শরীরে স্ট্যামিনা রয়েছে, শরীরে স্ট্রং রয়েছে। কি গো যুবকরা, বলুন নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ কাজা করো না, মৃত্যু তোমাকে তাড়ছে, মৃত্যু তোমাকে খুঁজে বেড়াচ্ছে, আর যখন পাবে আই নামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুসাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 57 নম্বর আয়াত সূরার নাম নিসা, 78 নম্বর আয়াত সূরার নাম নিসা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। কোথায় তুমি যাবে? তুমি বাঁচার জন্য তোমার ঘর যাতে ঝড়ে উড়ে না যায় তার জন্য ছাদ ফেলা ঘর করেছো। তোমার ঘরের জানালা থেকে কেউ যাতে হাত না ঢোকাতে পারে তার জন্য গ্রিল দিয়ে ভালো করে কাঁটা তার দিয়েছো, ভিতরে জানালা লাগিয়ে দিয়েছো, তোমার পুরো দেহটাকে তুমি ঘিরে নিয়েছো। আল্লাহ বলছে তুমি যদি আসমানেও চলে যাও সুন্দর একটা ঘর তৈরি করো যেখানে পৃথিবীর কোন ব্যক্তি প্রবেশ করবে না, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে, ওর হাত থেকে পালানোর উপায় জোরে বলো থাকবে না। আর নির্ধারিত সময় মরণ হবে, তোমার সময় হবে না, আমার সময় হবে। ওয়ামা কানা লিনাফসিন আনতামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মেয়েরা পর্দা করে কখন? তাড়াতাড়ি বলুন। বুড়ো বয়সে না জন বয়সে? মুখের চামড়া যখন কিসমিস হবে, কি গো, মুখে যখন আর কখনো লিপস্টিক ফেয়ার লাভলি দিতে পারবে না, সে সময় এমন বোরকা পরেছে যেন রাবেয়া বসরির ছোট মা। উফ, দূর থেকে আসছে যেন কি পর্দা নসিনা। 18 বছর 16 বছর বয়সে রাস্তায় যখন বার হয়েছে পাঁচ ছেলেরা বলছে সব মানুষের জিনিস যাচ্ছে নাম্বারটা নে। কি বলছেন বলুন? অথচ পর্দাটার দরকার ছিল বেশিরভাগ জন বয়সে। আমি আব্দুল্লাহ জুবায়ের, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে। ধরুন আমাদের 4টে থাকে, তো মা থাকে, বোন থাকে, মেয়ে থাকে আর স্ত্রী থাকে। আপনাদেরও তাই আছে। আমি নামাজ পড়েছি, আমি কোরআন পড়েছি, আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আমার বাড়িতে মায়ের পর্দা নাই, বোনের পর্দা নাই। স্ত্রী মাঝে মাঝে লোনের টাকা আনতে যায়, আর বোনটা মাঝে মাঝে বয়ফ্রেন্ড নিয়ে ছেলেদের নিয়ে পার্কে গল্প করতে যায়, মাসে মাসে সিনেমা হলে যায়। আমার নামাজ, আমার টুপি দাড়ি কিন্তু বোন আটকে দেবে। কঠিন লাগছে না কথাটা শুনে? মনে করছে আমার রাস্তা আমি ক্লিয়ার করে নিয়েছি, কি গো, আমার বাঁচার রাস্তা আমি ঠিক করে নিয়েছি, ও বোন যে চলে যাচ্ছে যাচ্ছে না। এটা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 6 নম্বর তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আর তোমার গোটা পরিবারটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারটাকে কি করে বাঁচাবেন? বছরে একদিন জলসা দিলে কোনোদিন পরিবার বাঁচবে না, বরং জলসার দিন মেয়েরা একটু চান্স নেবে। নিয়েছে না নেয়নি? কি গো, 364 দিন যে মেয়েটা বাড়ির বাইরে বার হলো না, আজকে জলসায় গিয়ে দেখে এসো কি ড্রেস পরেছে। ছেলেরা বসে আছে এখানে আর মন কিন্তু বাজারে, এমন ড্রেস পরে এসেছে। তার মানে 364 দিন বেপরদায় ছিল না। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো মহিলারা পর্দা পাবে। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, আমাদের পরিবারটাকে বাঁচানোর জন্য কি করলে বাঁচবে? ঘরে ঘরে মিলাদ দিলে একদিন পর্দা করবে, তারপরের দিন থেকে জর্দার মতো পুরো দেহটা খুলে দেবে, শীত জর্দার মতো সবাই তার সেন ভোগ করবে। তাহলে আমার বোনকে, আমার মাকে, আমার পরিবারটাকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। বাঁচানোর কথাটা কি বলে দেব? বলবো ইনশাআল্লাহ, আর শুনবো ইনশাআল্লাহ, মানবো না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কি গো, বললে বুঝি তুমি বলে যাও, আমরা শুনে যাই, মানি না মানি নিজের ব্যাপার। এজন্য বক্তারা বক্তব্য শেষে নামাজ সময় দেখবেন একটা কথা বলে, বাবা 2 ঘন্টার সময় হয়ে গেছে, পরবর্তী হুজুর, আমার এখন 2 ঘন্টা হয় না, আমি একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তী বক্তা নিয়ে চলে আসুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে, বলে না, বলে না? ওই যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে গেল,
যে কি বাঁশ দিয়ে গেল রে ভাই, আপনি বুঝতে পারছেন না। উনি বলে গেলেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা আমি পৌঁছে দিলাম তোমার কাছে। আল্লাহ আমার কাছে যে আমানত রেখেছিল ওটা তোমার কাছেই দিয়ে গেলাম, পৌঁছে দিয়ে গেলাম। মানলে লাভ, আর না মানলে এবার তোমারটা বুঝে নাও। কি শুনছেন আপনারা? এটা কোরআনের আয়াত, এটা কিন্তু কোনো বক্তারা বানিয়ে কথা বলেন না। যারা ওলামারা বক্তব্য করেন অত বোকা নাকি, আমরা মার খাবো কেন? এটা কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ কি বলছেন? যে আমার নবী বলছেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা পরিষ্কার করে তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। মানলে মানো, না মানলে তোমার জবাব তুমি দেবে। বললে হুজুর পরিবারকে কি করে বাঁচাবো? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে বাঁচানোর জন্য কি করবেন? প্রথম কোরআন শরীফের শিক্ষাটা বাচ্চা বয়সে দেওয়া লাগবে। বললে এটা আপনি মনে হয় বানাচ্ছেন। এবার নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ভালো হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে শিক্ষা দেয় যারা। জোরে বলুন। বড় পীর কোনদিন বড় পীর হতে পারতো না যদি তার মা ফাতেমা না ভালো হতেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান কোনদিন দাদা হুজুর হতে পারতেন না যদি তার মা মুহাব্বাতুন নেসা যদি ভালো মহিলা না হতেন। বসিরহাট হুজুর কোনদিন বসিরহাট হুজুর হতে পারতেন না যদি তার মা একটা শ্রেষ্ঠ আল্লাহর ওলি না হতো। আপনাদের ইমাম সাহেব কোনদিন ইমাম সাহেব হতে পারতো না, আপনাদের বক্তারা কোনদিন বক্তব্য দিতে পারতো না যদি তাদের মা দিনদার চরিত্রবান পরেশগার না হতো। আর দিনদার চরিত্রবান পরেশগার একটা মা তখন হবে ও বাচ্চা বয়সে যখন কোরআনের ট্রেনিং পাবে। বাচ্চা বয়সে 4 বছরের মেয়ে, আপনার মেয়ে 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, মাথায় ছোট্ট একটা হিজাব কিনে দিন, ফজরের পরে হাতে নুরানি কায়দা তুলে দিন, মাদ্রাসা মক্তবে চলে গিয়ে হুজুর ছোট্ট বয়সে পড়াবে। প্রথম গেলেই আপনাকে সালাম শিখিয়ে দেবে। হুজুর বলবে আসসালামু আলাইকুম। বাচ্চা চুপ করে আছে, হুজুর বলছে বলো ওয়া আলাইকুমুস সালাম। আপনার বাচ্চা মেয়েটা বলল ওয়া আলাইকুমুস সালাম। সালাম দেওয়ার পরে হুজুর বললে আল্লাহর নবী বলেছে যখন মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি সালাম দেবে। আজকের বাড়িতে ফিরে গিয়ে তোমার আব্বা আম্মাকে তুমি সালাম দেবে। যাওয়ার সময় আপনার মেয়ে মক্তবে পড়তে গেছে, হুজুর বলেছে মাথা থেকে কখনো কাপড় তুমি ফেলবে না, তোমার বুকটা কখনো সবার সামনে তুমি বুকের কাপড়টা সরাবে না, জীবনে পরপুরুষের সামনে তোমার রূপটা তুমি দেখাবে না। প্রথম দিন বাচ্চা 5 বছরের মক্তবে গেছে, বাড়িতে এসছে, এসে বলছে আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস না হলে, এই জুবায়েরের কথা বিশ্বাস না হলে মসজিদে বা মাদ্রাসায় বা মক্তবে আপনার বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে খালি 1টা মাস একটু পড়ান, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। কি বাবা যাবে না? যাবে না? যাবে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান কোরআন শিক্ষার গুরুত্বই নাই, ও বাচ্চাকে মক্তবে পাঠাবে না। এই ধেড়ে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, গ্রাজুয়েট এই বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয়ে গেছে, এমএ পাস করে বসে আছে। এবার ভালো 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 বাড়ির ছেলে আসছে, খালি বলছে তোমার ওই মেয়ের নাম কি? বলছে মেয়ের নাম হারমোনি খাতুন। কি খাতুন বলো? নাম তো সেই রকম মুসলমানদের নাম, হারমোনি, দীপিকা, শেফালি, মিতালি, টুম্পা, রিম্পা, এগুলো মুসলমানদের নাম। নাম শুনলে 8 ঘন্টা চিন্তা করবে যে খ্রিস্টানের ঘর থেকে এলো না ইহুদির বাড়ি থেকে এলো না বাগদি কুলির বাড়ি থেকে চলে এলো। মুসলমানের জন্মটা বোঝা যাবে না। তবে আপনাদের মেয়েগুলো ভালো না। কি গো, এইবার এই বাচ্চাটাকে মক্তবে মাদ্রাসায় প্রথমে না পড়িয়ে বা অন্তত স্কুলে পড়ছে পড়ুক, প্রথম শিক্ষাটা মসজিদ থেকে শুরু হোক, ইসলামী পরিবেশে, তবে তো জাহান্নাম থেকে বাঁচবে। কি বাবা বাঁচবে না? বাঁচবে না। এটা না করে প্রথমে দিলাম কেজি স্কুলে। কি স্কুল?
কেজি কিন্ডারগার্টেন স্কুল, ওই স্কুলে না আছে পেশাব করে পানি নেওয়া, না আছে মাথায় কাপড় দেওয়া, না আছে সালাম, না আছে ওযু, না আছে গোসল, না আছে পর্দা। একজন এই কেজি স্কুল থেকে পড়ে এবার গেল নার্সারি, নার্সারি থেকে গেল আপার প্রাইমারি, তারপর থেকে গেল স্কুল, স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুলের ছেলে যারা এখানে আছে জিজ্ঞাসা করে দেখো, আমার কথাটা ভুল হলে জুতোর মালা একটা নিয়ে এসো, গলায় পরে নেব। হাই স্কুলের ছেলে থেকে যখন হাই স্কুলে গেল তখন ছেলেদের ওই শার্ট কিন্তু এখানে আর পরলে হবে না, হবে ফুল শার্ট, তারপরে পার প্যান্ট, ছেলেদের ফুল প্যান্ট পরতে হয় না, হয় না বাবা? প্যান্ট পরতে হয়, পায়ে থাকবে শু মানে বুট, বুট। এবার পাটা যেন অংশ ফাঁকা না থাকে তার জন্য দিয়েছে মোজা, মোজা দিয়ে ঢেকে দিয়েছে, কোমরে দিয়েছে বেল্ট, আর গলাটা কি একটু ফাঁকা থাকবে। বেটা ছেলের বুক টুক দেখলে তো কবিরা গোনা হয়, বুকে অনেক কিছু বেটা ছেলের থাকে, ওই জন্য ছেলেদের বুক যাতে না দেখা যায় গলায় সবগুলো বোতাম দিয়ে জুন জুলাই মাসে 45 ডিগ্রি তাপমাত্রা মোটা দড়ি একটা কাপড় গলায় ঝুলিয়ে দিয়েছে, ওটার নাম কি? জোরে বলো। তাই আপনার ছেলে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবে, ওখানকার একটা ড্রেস রয়েছে, ইউনিফর্ম রয়েছে, শুধু দু হাতের কবজি আর মুখমণ্ডল আর কিচ্ছু দেখা যাবে না, কারণ বেটা ছেলেদের দুই হাত আর মুখ খোলা ছাড়া শরীরের অন্য অংশ দেখানো জাহান্নামে যাবে, তাই তো? এটা আমাদের স্কুল ইউনিফর্ম করেছে। আর মেয়েটা যখন হাই স্কুলে গেল, মেয়েটা যখন কলেজে গেল, মেয়েটা যখন গার্লস স্কুলে গেল, ভর্তি করানোর সময় আপনাকে ফর্ম দিয়েছে, লিখে দাও যে আমার মেয়ের স্কুলের একটা ড্রেস, কি ড্রেস, এই পর্যন্ত জামা হবে, জামার উপরে একটা আরেকটা জামা থাকবে, আর হাঁটুর নিচে একটা ছোট্ট মিনি স্কার্ট থাকবে, কিন্তু নিচে কোনো কাপড় পাজামা পরা জোরে বলো যাবে না। হিজাব দিয়ে স্কুলে ঢোকা মানা। কি গো, স্কুল থেকে মেয়েদের বার করে দিচ্ছে না, দেয় না? জোরে বলো। মাথার চুলটা খোলা, আরে এমন একটা শার্ট জামা পরেছে, মাস্টার ক্লাস বাদ দিয়ে হা করে তাকিয়ে আছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের কোনোদিন উন্নতি করতে পারে? যে শিক্ষা ব্যবস্থা মেয়েদের উলঙ্গ করে, যে শিক্ষা ব্যবস্থা মেয়েদের সতর ঢাকতে দেয় না, ওই শিক্ষা ব্যবস্থা কোনোদিন আমাদের উন্নতি করে না। অনেকে বলবে হুজুর তাহলে কি মেয়েকে স্কুলে পড়াবো না, মেয়েকে কি বন্ধ করে দেব? ইসলাম বলছে তোমার জন্য ব্যবস্থা রয়েছে। আজকের পশ্চিম বাংলার জমিনে প্রতিটা জেলায় বিভিন্ন রকম গার্লস স্কুলের ব্যবস্থা আছে, বিভিন্ন মিশনের ব্যবস্থা রয়েছে। আপনি 10 লাখ টাকার বিল্ডিং করে লাভ হবে না, আপনার ছেলে আর মেয়ে দুটোকে যদি মানুষ না করতে পারেন, নামাজি না বানাতে পারেন, কোরআন যদি না পড়াতে পারেন, আপনার মরণের পরে আপনার মেয়ে টিকটক ভিডিও করবে, আপনার ছেলে বিয়ার খাবে, রাম খেয়ে পাগল হয়ে ঘরে ফিরবে, আর কবরের শাস্তিটা কিন্তু আপনাকে ফেরেশতারা ধুনে দেবে। সেজন্য বাঁচার আগে বেঁচে যাও, মরার আগে বেঁচে যাও। ছেলে মেয়েকে এমন মক্তবে, এমন স্কুলে, এমন মিশনে পড়িয়ে দাও, বাংলাও হবে, আরবিও হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই মুসলমান যারা এসেছেন, যুবক বন্ধু এসেছেন, আপনাদের মেয়ে, আপনাদের বোন, ওটা আমারও বোন, আমারও মেয়ে, একদম 4 বছর 5 বছর বয়সে মক্তবে পাঠাবেন, বলুন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় মক্তব চলে? এই বাবা মক্তব নাই? মসজিদে, মসজিদে নাকি? কে পড়ায়? আপনি? ইনশাআল্লাহ, তাহলে তো বলার সুযোগ হলো। ইংলিশ একটা ছেলে ক্লাস 5 এ পড়ে, মোটামুটি কত দিতে হয় বলুন? বলুন। হ্যাঁ, 50 টাকা। আপনারা বলুন না, যারা গ্যালারিতে বসে আছেন বলুন না, কত বাবা? মিনিমাম 300। মিনিমাম ইংলিশ পড়ানোর জন্য ক্লাস 5 এর ছাত্র 300। সপ্তাহে 2 দিন পড়ায়, একদিন টেক্সট, একদিন গ্রামার। ভুল বলছি? আপনি ভুলটা ধরে দিন আমার, তাহলে আমি ভুল স্বীকার করে নেব। আর যদি ভুল না ধরতে পারেন আমার কথাটা মেনে নিন। একদিন টেক্সট, একদিন গ্রামার পড়াবে, মাসের শেষে 300। হুজুর কোরআন শরীফ কদিন শেখায় জোরে বলেন? জুমার দিন ছাড়া 6 দিন, আসরে, মাগরিবে, আবার মাঝে মাঝে ফজরে। মাসের শেষে হুজুরের বেতন কত? বলো বলো।
খালি বলছো কোরআন তোমার ভালোবাসি, আর হুজুরের মাইনে দেওয়ার সময় হাত তখন মুছে আসি। এটা কখনো ভালোবাসা না। কোরআন দেখলে চুমো খাচ্ছে, বললে ও গুজরাটে কোরআন পুড়িয়ে দিচ্ছে, ইসরায়েলের ছাগল কথা করে। তুমি তো কোরআনের অপমান বেশি করছো। একটা ইংলিশ টিচার সে মাসে পাচ্ছে 300 টাকা, একজন সায়েন্সের টিচার মাসে পাচ্ছে 500 টাকা, একজন গণিতের শিক্ষক মাসে পাচ্ছে 400 টাকা। আপনি আরো 100 টাকা বাড়িয়ে দিন, আমি বলছি না যে দেবেন না। হ্যাঁ, ইংলিশ শিক্ষক তিনি কষ্ট করেছেন, ম্যাথমেটিক্স তিনি কষ্ট করেছেন, সায়েন্সের টিচার তিনি কষ্ট করেছেন, কিন্তু ইমাম সাহেবের দোষটা কোথায়, ভুলটা কোথায়? তিনি আপনার মেয়েকে আল্লাহ চিনিয়ে দিচ্ছেন, আপনার ছেলেকে নামাজি বানাচ্ছেন। এই শিক্ষা করা ফরজে আইন, যে শিক্ষাটা শিক্ষা দিচ্ছেন মাসের শেষে 300 টাকা বাদ দিন, অন্তত 200 টাকাই হুজুরের হাতে দেয়া গেল না? দিতে পারি না। আর বক্তা আসলে হুজুর কত ভিজিট, কত ভিজিট, 20,000 হাইব্রিড মাল নিয়ে চলে এসেছে, কোরআন পড়তে পারে না। 20,000 টাকার বক্তা কোরআন পড়তে পারে না। কোত্থেকে এসছে? হুগলি থেকে, হাওড়া থেকে, মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে। আর বাংলাদেশের মাল এখন ভিসা বন্ধ আছে, বাংলাদেশ থেকে আসলেও যা বলবে হুজুর। মনে রাখবেন, 30,000 টাকার বক্তা 2 ঘন্টায় না পুষে মসজিদের যোগ্য ইমামের যোগ্য বেতন দিন, ইমামকে দিয়ে আপনি কাজ করিয়ে নিন। আপনি যেমন আজকের কোরআনের ছাত্র হয়ে বসে আছেন, এইভাবে প্রত্যেকদিন মাগরিবের পরে 1 ঘন্টা করে মসজিদে সময় দিন। আপনার বাচ্চাটাকে ফজরের পরে মক্তবে পাঠিয়ে দিন। একটি নয় 5টি বছর এইভাবে চলতে থাকুক। আর পাড়ায় পাড়ায় কোরআনের কর্মসূচি গ্রহণ করুন। ইমাম সাহেবকে দিয়ে যাদের কোরআন সহি নয়, কোরআনটা সহি করে নিন। যারা নামাজ পড়তে গিয়ে কোথায় দাঁড়াতে হবে জানে না, একটা পা উত্তর মেরু, একটা পা দক্ষিণ মেরু, নিয়ত করছে আল্লাহু আকবার, হাতে রাখুন, এই যে হাতে রাখুন, এরকম হাত থাকলে হবে কি গো? আমি কি বলছি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখটা, আমার চেহারাটা আমি ঘুরিয়ে নিলাম, আমি আল্লাহর দিকে মুতাজ্জা হয়ে গেলাম। চোখ থাকবে কিবলার দিকে, মুখ থাকবে কিবলার দিকে, জবান থাকবে কিবলার দিকে, হাত দুটো হবে কিবলার দিকে। 42 বছর নামাজ পড়ছে, নিয়ত করছে আল্লাহু আকবার। ফেরেশতা বলছে একবার গ্যারেজে আয়, ধুনে দেব। এই বেসিক শিক্ষাটা শিখতে পারলি না? ইমাম সাহেবের কাছে নামাজ ট্রেনিং নেবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে 24 ঘন্টা থেকে ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 ওয়াক্ত নামাজ কত রাকাত কিভাবে পড়তে হয় জিবরাইল নবীকে ট্রেনিং দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। বললে কোন হাদিসে পাবো? মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায় খুলে দেখুন। 24 ঘন্টা নবীর কাছে থেকে জিবরাইল 5 ওয়াক্ত নামাজ নবীকে পড়ে শিখিয়ে দিয়ে গেছে। এই শেখার কথা বললে কিছু মুসলমান বলবে হুজুর ও যা হচ্ছে ওই হোক, অত শেখার দরকার নাই। মুসলমান বলবে, কারণ জানে ধরা পড়ে যাবে। আচ্ছা বাবা, দুনিয়ায় নাই আমি লোকের চোখে ফাঁকি দিয়ে গেলাম, দোয়া কুনুত নামাজে পড়লাম না, দরুদ শরীফ মাসুরা পড়লাম না, আল্লাহর কবরে গিয়ে যখন আপনাকে বলবে যে তোমার নামাজগুলো হয়নি, তোমার কোরআনগুলো একটাও সহি ছিল না, সেদিন কবরে কোন পীর সাহেব, কোন হুজুর গিয়ে আপনার পাশে দাঁড়াবে? একটু পীর সাহেবের নামটা বলবেন যে ওই পীর সাহেব আমার কবরে যাবে। বলুন বলুন দেখুন, পীর সাহেব আমি মুড়ি দেবো, বলুন দেখি। খালি একটা পীর সাহেবের নাম বলুন, একটা মুফতি সাহেবের নাম বলুন, একটা বক্তা সাহেবের নাম বলুন, যে আমি কবরে গিয়ে ফাঁসলে ওনাকে ফোন করলে হুজুর বললে কি বলে ওই আমাদের 2024 সালে তোমার বক্তব্য এনেছিলাম না দাওয়াত করে, 20,000 টাকা দিলাম, 15,000 টাকা দিলাম, আর তুমি বড় বড় কথা বলছিলে, হুজুর আমার একটু ফেঁসে গেছি, এসো না গো হুজুর, এসো না গো। কি আরে মনে হচ্ছে কি, কি মনে হচ্ছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গল্প বলছি না, কোরআন শোনাচ্ছি। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। এই আয়াতটা কোরআনের আয়াত। মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, আবার মাটির মধ্যে দাফন করা হচ্ছে। কিয়ামতের দিন এই কবর থেকে তোমাদের
ভেবে দেখেছো মাটির সঙ্গে মিশে যাবে, হাড় হাড্ডি সব পচে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। খালি যখন মোল্লা আব্দুল্লাহ জুবায়ের, যখন মোল্লা কাওসার চাচা, যখন মোল্লা জামাল চাচা, যখন মোল্লা সাত্তার চাচা মসজিদে এলান হচ্ছে বিশেষ ঘোষণা, পাড়ার মেয়েরা বলছে চুপ চুপ, কে মরে গেল? পশুর কোনো কাজ আছে? না আছে আখিরাতের চিন্তা, না আছে পরকালের চিন্তা, না আছে কিয়ামতের চিন্তা। দেখবেন দুটো ঘাস দিলে বা কুকুরের একটু মাংস খাইয়ে দিলে বা ওই ছাগলের একটু ঘাস টাস গরুর খড়পড় খাইয়ে দিলে একটু পরে দেখবেন মাথা নিয়ে মাল শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর পায়খানা লাগলে পায়খানা করছে, পেশাব করছে, আর বছরে বছরে বাচ্চা দিচ্ছে, আর একটু দুধ থাকলে দুধ দিচ্ছে। কিভাবে এর বেশি কাজ করে? বলছেন না কেন? আজ আমাদের কিছু মুসলমানের অবস্থা ঠিক এই রকম। 18 বছর 20 বছর হলে বিয়ে করে নাও, স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা পুরো গোল্লায় চলে গেছে। কারণ বাপ এই বড় মোবাইল কিনে দিয়েছে, এত বড় মোবাইল, মেয়ের হাতেও মোবাইল দিয়েছে। প্রত্যেকটা মেয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে নিজের সুন্দর একটা লিপস্টিক দেওয়া ছবি ফেসবুকে পোস্ট করছে, আর যুবক ছেলেরা হাই হ্যালো আমার মানে জান পান বলে 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা মুসলমানরা একটাবার চেষ্টা করছি না, একটাবার মেয়েদেরকে ফেরানোর চেষ্টা করছি না যে মুসলমানদের মেয়েদেরকে কিভাবে আল্লাহ চলতে বলেছে আর কিভাবে চলছে সমাজ। আপনি একটু বাজারে গিয়ে দেখে আসুন, আমি তো দেখে এসে বক্তব্যটা করছি। তিনটি বিষয়ে যারা গাফেল থাকবে তারা জাহান্নামে যাবে। কয়টি বিষয় বললাম? আল্লাহ এমনি এমনি জাহান্নামে দেবে না, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলেন রহিম। জান্নাতের সংখ্যা হলো 8টি, আর জাহান্নামের সংখ্যা কটা? 7। জাহান্নামের সংখ্যা হলো 7, জাহান্নামের সংখ্যা হলো 8। তার মানে আল্লাহর গজবের চাইতে আল্লাহর দয়া জোরে বলুন বেশি। আমার আল্লাহ পাক তার বান্দাকে জাহান্নামে তিনি দিতে চান না, যাতে জাহান্নামে বান্দা না যায়। তার জন্য বান্দাকে সারা জীবন তিনি বুঝিয়েছে, বান্দার হাতে কোরআন তুলে দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছে। ইসলাম জানার পরে বোঝার পরে মানুষ যদি না শুধরে নেয়, এখনো আল্লাহ চিনতে যদি না পারে, এখনো যদি মসজিদমুখী না হয়, এমন বান্দাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। বললে হুজুর জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 179 নম্বর আয়াত, সূরার নাম আল আরাব। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক আমি আল্লাহ তাদের জাহান্নামের জন্যই বানিয়েছি। কি আশ্চর্য কথা বলুন তো। মানে বেশিরভাগ ব্যক্তিটাই জাহান্নামে যাবে, বেশিরভাগ, মেজরিটি, বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন মানুষ আর জিনের মধ্য থেকে বেশিরভাগ সংখ্যককে বানিয়েছি জাহান্নামের জন্যই। এত শুনে একটু বুকে ভয় লাগে না যে আমার নামটা তাহলে কোন খাতা, আমি তাহলে কোন দলে আছি, আগুনের দিকে না শান্তির দিকে? এবার আপনি দেখুন কোন দিকে আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছে যাদের দিল আছে, কি গো, যাদের মন আছে, চিন্তা আছে, চেতনা আছে, সবকিছু নিয়ে ভাবে যারা, আল্লাহকে নিয়ে ভাবে না যারা, আল্লাহকে নিয়ে চিন্তা করে না যারা, কবরকে নিয়ে চিন্তা করে না যারা, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে, চোখ থাকার পরে পৃথিবীর সব কিছু দেখে, আল্লাহর আযাব দেখে না, আল্লাহর দুনিয়াটা দেখে না, আল্লাহর ঘর মসজিদটা দেখতে পায় না, আল্লাহর রহমতটা দেখে না, দেখেও দেখে না যারা, ভেবেও ভাবে না যারা,
ওয়ালাহুম আদানুল লা ইবুস ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান থাকার পরে শুনেও শোনে না যারা, জাহান্নামী হলো। এমনি এমনি আল্লাহ কান দিয়েছে না বাবা? হ্যাঁ, এমনি এমনি কান দিয়েছে? এমনি এমনি কান দেননি। এই যে কান, প্রত্যেক দিন যে আজান শুনি আমরা, আজান শোনার পরে আল্লাহর ডাকে আল্লাহর ঘরে সাড়া না দিলে এই কান কিন্তু কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কি আশ্চর্য কথা! আল্লাহ বললেন শুনে ও শোনে না যারা, দেখে ও দেখে না যারা, বুঝে ও বোঝে না যারা, উলাইকা কাল আনআম, ওরা হলো জানোয়ার। ওরা কি? কুকুর, ছাগল, গরু, শূকর, ঘোড়া, গাধা, এদের মধ্যে দেখবেন স্বভাব আছে তিনটে। কটা? জোরে বলেন। তিনটে স্বভাব। কুকুর, ছাগল, জানোয়ার, পশু পাখি যা আছে এদের মধ্যে তিনটি স্বভাব। এক নম্বর স্বভাব হলো ওরা কখনো চিন্তা ভাবনা করে না, বক্তব্য বুঝে নেওয়ার জিনিস কিরকম। একটা কুকুরকে যদি পাশে বেঁধে সারাদিন পেটান, পেটাতে পেটাতে ঠ্যাং ভেঙে দেন, পাশের কুকুর বলবে বাবা মেরো না, বলবে? আরে বলছেন না কেন? কখনো ও চিন্তা ভাবনা করে না। কুকুরের বাচ্চা হলো, বাচ্চা ছুটে এসে দুধ খাচ্ছে, মায়ের স্তন থেকে 8টা 10টা বাচ্চা দুধ খাচ্ছে। দুধ যখন ছেড়ে গেল, কুকুরের বাচ্চাগুলো বড় হয়ে গেল, মায়ের সাথে তখন বাচ্চা কুকুরের কোনো যোগাযোগ আছে? মা কুকুরের কথা বাচ্চা কুকুর কখনো চিন্তা করে না, কারণ পশু পাখি জীবনে কখনো ভাবে না। দুটো গরু বাজার থেকে কিনে আনলো, একটা পুরুষ গরু, একটা মেয়ে গরু। মেয়ে গরুকে আপনাদের এলাকায় কি বলে জানেন না মনে হয় নাকি? গাই গরু। আর পুরুষ গরুকে কি বলে? হ্যাঁ, ইঁড়ে গরু। বকনা গরু। দুটো গরু বাজার থেকে কিনে আনলো, 2 মাস খোল খাওয়ালো, ভুসি খাওয়ালো, পানি খাওয়ালো, ছেলের আকিকা হবে, গাই গরুটা জবাই হলো। তখন পুরুষ গরুটা দেখবেন কাঁদছে, কাঁদে। আমি কিন্তু ছেলে খেলা করছি না, হাসাচ্ছি না, পিছনে যুক্তি আছে গো। কোরআনের আয়াতটা বোঝানোর জন্য আপনাদের বলছি। একটা গরুকে জবাই হলো, আর একটা গরু কাঁদলো না, আর একটা গরু চিন্তায় খড় খাওয়া বন্ধ করে দিয়েছে। হয় কোনদিন না। একে জবাই করবেন, ও তখন খেয়ে যাবে। গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, ওদের চিন্তা ভাবনা কিছু নাই, কখনো টেনশন করে না কাল সকালে কোথায় খাবো, কাল সকালে কোথায় থাকবো, ওটা কখনো চিন্তা করে না। তার নাম হলো জানোয়ার। ওর নাম কি? জানোয়ার। আজ মুসলমানের চিন্তা আছে, যতদিন মা দুধ খাইয়েছে ততদিন আমার মা, যতদিন বিয়ের আগে ততদিন আমার মা, আর বিয়ের পরে তখন বাড়ি এলো বৌমা। বিয়ের আগে কি ছিল বাবা? মা। আর বিয়ের পরে তখন মা চলে গেল, কে চলে এলো? বৌমা। আল্লাহ কি বলছেন? জানোয়ারের স্বভাব তিনটি। ওদের কোনো অনুভূতি নেই, কোনো সেন্স নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, শিক্ষা নেই। আজ মুসলমানদের ছেলের তাই অবস্থা। 18 বছর, 20 বছর, 20 বছর লেখাপড়া শিখে খাইয়ে ধুইয়ে মানুষ করে একবার বিয়ে দিয়ে দেখুন, তার পরের দিন থেকে চাইবে যেন থানার ওসি চাইছে। কি গো, দুমুটো খেতে দেবে না? বাবা আমার হবে না। মা কোনো জায়গায় যাওয়ার জন্য হাত খরচ, আমার হাতে টাকা নেই। বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে, ছেলের টাকা নেই। আর শালি যদি বলে আমি কলেজে ভর্তি হব, ও মাল টাকা লোনে করে দেবে। এটা কি জানোয়ার নয়? বলছেন না কেন? এ তো হুঁশ হারিয়ে ফেলেছে। মায়ের বেলায় পকেটে পয়সা নেই, শালি পয়সা চলে আসলো। আবার যারা ওই এরকম নতুন বিয়ে করে মানে শালিপন্থী যারা বা বউপন্থী যারা, তারা মনে মনে গাল দিচ্ছে, শালাকে কে এনেছে রে? কি গো,
আল্লাহ তাই বলেছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে তারাই যাবে যাদের চিন্তা নাই, চেতনা নাই, বিবেক থাকার পরে ভাবে না যারা, বিবেক থাকার পরে চিন্তা করে না যারা, জাহান্নামে যাবে তারা। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ বড় বড় দুটো চোখ দিয়েছে, চোখ থাকার পরে যারা দেখে না, আল্লাহ বলছে চোখ থেকেও যারা দেখে না ওরা মানুষ কোনোদিন হতে পারে না। আর আল্লাহকে দেখে না যারা, কিয়ামতের দিন চোখ কেড়ে নেবে, চোখে সেদিন দেখতে পাবে না। বললে এটা কোথায় লেখা আছে? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এটা 16 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, কিয়ামতের দিন পুরো অন্ধ হয়ে উঠবে, সেদিন চোখ থাকবে না, দেখতে পাবে না তারা, পুরো অন্ধ, পুরো অন্ধ, খালি জাহান্নামটা দেখতে পাবে। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে ওগো আল্লাহ, দুনিয়াতে যেটা সেটা দেখেছি, কি শুনছেন আপনারা? বিবির মুখ দেখলে সওয়াব হবে, মায়ের মুখ দেখলে সওয়াব হবে, আর শালীর মুখ দেখলে কিসের নেকি হবে? জোরে বলেন। হজের নেকি হবে। কিসের নেকি? তাই তো বলছেন না কেন? হজের নেকি হয়। খ্যাপা কথাকার, বউয়ের হাতে ফুচকা খাওয়ায় না, বাজারে গিয়ে দেখে আসুন, শালীর নিয়ে এমন করে হাত ধরেছে যেন ওটা একদম হাত আর ছাড়বে না। এ কত বড় হতচ্ছাড়া! জলসার দিন নিজের ছোট বোনের হাত কোনোদিন ধরেছে? ধরতে পারেনি। নিজের মায়ের পেটের ভাইয়ের হাত ধরেছে? ধরেনি। নিজের বিবির হাত ধরে কোনোদিন খাবার খাইয়েছে? খাইনি। এই 16 বছরের শালি এসছে, দীপিকা, টুম্পা, রিম্পা, এমন হাত ধরেছে, বলছে দুলা ভাই যত ফুসকা আছে, বলছে ফুসকা অর্ডার দিচ্ছে, ইশারা মাল মেরে দিয়েছে মাথা, ফুসকাওয়ালা যাচ্ছে, এমাল খেয়ে যাচ্ছে। এর নাম মুসলমান। আল্লাহ বলছে তো চোখ রাখবো না, দুনিয়াতে যেটা দেখাচ্ছিল সেটা দেখতে পারিনি। তুই যদি তোর মায়ের মুখের দিকে, পিতার মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাতিস, তাহলে তোর আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিতাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে হজ করতে গেছো, মদিনায় হজ করতে গেছো, মুজদালিফায় গিয়েছো, মিনায় গিয়েছো, আরাফাতে গিয়ে নামের শেষে হাজি লাগিয়ে হাজি ব্র্যান্ডের কোম্পানি হয়ে ঘুরছো, আর নিজের মায়ের মুখের দিকে তাকাচ্ছ না, তোমার হজ কোথায় গেল? বাড়িতে বসে থাকলেও হজ হয়। কেউ যদি সকাল বেলা, কেউ যদি দুপুর বেলা, কেউ যদি রাত্রে বেলা রহমতের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে আম্মা জানের মুখের দিকে তাকায়, আর মনে মনে বলবে এটা আমার আম্মা জান, আব্বার মুখের দিকে তাকাবে, মনে মনে বলবে এটা আমার আব্বা জান, এটা বলতে কোনো টাকা খরচ হয় না। আমার নবী সোনার জবানে বলল, আল্লাহ পাক তাদের আমলনামায় মকবুল হজের সওয়াব তিনি লিখে দেবে। খ্যাপাগুলো সন্ধ্যাবেলা বার হয়েছে, রাত 12টার সময় বাড়ি ফিরবে, মা বলছে ও বাবা এই তো বলেছিল একটু বাদাম আনতে, চপ 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 চপ, পুরো মানুষ বাদাম কি করবে? গালে দাঁত আছে, সব 12টার সময় বাদাম খাবে। মুসলমান বাঁচতে যদি চাও
কবরে যদি শাস্তির হাত থেকে বাঁচতে চাও, ওই মাকে সবচাইতে বড় পীরের জায়গায় বসিয়ে দাও। হুজুরকে দাওয়াত করে মুরগির ঝোল খাওয়াচ্ছ, পীর সাহেবকে দাওয়াত করে বড় বড় ইলিশ মাছ আর বাগদা চিংড়ি নিয়ে খাওয়াচ্ছ। পীর সাহেব দোয়া করলে জান্নাতে চলে যাবে, কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? তোমার মায়ের দোয়া, তোমার বাপের দোয়ায় তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা কেটে দিয়ে যান, কত বড় মুফতি সাহেব আছে দেখি। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবেই হবেই হবে, মাস্ট বি হবে। প্রথম কে? পিতামাতার দোয়া সন্তানের জন্য। দ্বিতীয়, মুসাফির যখন সফরে থাকে। তৃতীয়, অত্যাচারিত ব্যক্তি যখন নির্যাতিত মাজলুম ভিকটিম হয়ে পঞ্চায়েতে বিচার দিয়েছে হয়নি, থানায় বিচার দিয়েছে গরিব বলে ওর এফআইআর নেয়নি, পার্টি অফিসে বিচার দিয়েছে ওর বাড়িতে বেশি ভোট নাই বলে ওর পক্ষে কেউ কথা বলেনি, ও শুয়ে শুয়ে বসে বসে কাঁদে, বা যদি আল্লাহর কাছে মন থেকে বলে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, ওই দোয়াটা কবুল হবেই হবে। সেজন্য বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবে যারা, দুনিয়াতে জীবনে তাদের কোনোদিন টাকা পয়সা দাঁড় করাতে পারবে না, জীবনে পারবে না। মনে করছে আমার শ্বশুরের বড় জলকার আছে, আমার শালার জেসিবি গাড়ি রয়েছে, আমার ওই দাদা শ্বশুরের কয়েক হাজার বিঘে জমি আছে, ওই মাল খাবো। তোমার ক্যান্সারের মৃত্যু হয়ে যাবে যদি বাপ মার চোখের পানি ফেলো। সেজন্য শোনো, আল্লাহর কোরআন শুনে নিজের ঈমান ঠিক করো। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তি চোখ থাকবে না, আর চোখ থাকলে সেদিন জাহান্নাম ছাড়া দেখতে পাবে না। ওরা কারা? দুনিয়াতে যারা আমি আল্লাহ আমাকে যারা দেখেনি, যারা আমার দিকে ভুলে গিয়েছিল, সারা জীবন মুসলমান, এখনো পর্যন্ত মসজিদ কি চেনে না, এখনো জুমার দিন করাকাত নামাজ পড়তে হয় জানে না, এখনো ওযুটা কি করে করতে হয় জানে না। তো এইভাবে কি সারা জীবন চলবে? একটু কি আমরা শিখবো না? একটু জানার চেষ্টা করব না? সকলে শিখবো, মসজিদে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বুদ্ধি থাকতে যারা ভাবলো না, চোখ থাকতে যারা দেখলো না, কান থাকতে যারা শুনেও শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ শুধু যদি বলতো ওরা চতুষ্পদ জানোয়ার, তাহলে আমি এই বক্তব্যটা করতাম না। তারপরেই আল্লাহ বলছে বালহুম আদল, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কুকুর আছে আপনাদের গ্রামে, আছে না বাবা? যারা বড় লোক তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কুকুর পোষা আছে। বড় লোক মানে ওই এখনকার বড় লোক, ওর প্রচুর পয়সা হতে হবে। বড় লোকের নমুনা কি? ভুঁড়িটা বলছেন না কেন? বড় হবে, দাড়ি থাকবে না কিন্তু গোঁফ থাকবে, এটা বড় লোক। দাড়ি থাকবে না, দাড়ি রাখলে বড় লোক হবে না। দাড়িটা চাঁচতে হবে, গোঁফটা বড় হবে, মাথায় সুন্দর একটা টাক হবে, এসি গাড়ি হবে, ফর্সা বিবি হবে। ওটা কি গো বলছেন না কেন? ওটা বড় লোক। ওর বাড়ির চতুর্দিকে পাঁচিল থাকবে, আর ঘরের মধ্যে এলসিডি থাকবে, বাড়ির সামনে একটা সুন্দর গার্ডেন থাকবে, আর বাড়ির ভিতরে ৬০,০০০ টাকা দামের বুলডগ কুকুর থাকবে। এমন ডাকবে আওয়াজ পুরো একদম সেই ভ্যাবলায় পৌঁছে যাবে। কি গো, বড় লোকের বাড়ি কুকুর রাখতে হয় প্রত্যেকটা বড় লোক। রাত 12টার সময় ইটিনটা থেকে বাড়ি ফিরছি, মুরারিশা চৌমাথা পার হয়েছি, শীতকাল, 10-12 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডায় কাঁপছে, গাড়ির কাঁচ নামানো যায় না, ভিতরে গাড়ির গরম হিটার চালিয়ে দিতে হয়েছে, তারপরে শরীর গরম হয় না। রাত 1টার সময় মুরারিশা চৌমাথা পার হয়ে দেখি খালি গায়ে কুকুরকে মোতাচ্ছে রাস্তায়। পয়সাওয়ালা লোক, হাসির কথা বলছি না, দেখে বলছি, খালি গায়ে কুকুরকে রাস্তায় নিয়ে এরকম ওই ঘোরাচ্ছে। কারণ কুকুর ঘরের মধ্যে পেশাব করানো যাবে না, আর কুকুরের নিয়ম করে যে তুই রাত্রেবেলা একটু পেশাব করে নিবি। শুনছেন? মুসলমান, কাফের মুসলিমদের কথা আমি অমুসলিমদের কথা বলবোই না, কোনো দরকার নেই। শুনছেন আপনারা? এবার আপনি ভাবুন, নবীর হাদিস শুনুন। নবী বললেন বিনা কারণে যদি কোনো ব্যক্তি বাড়িতে কুকুর পোষে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা কখনো
আসবে না। আর 2 নম্বর হলো ওর আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 2 নম্বর, বাড়ির মধ্যে কেউ যদি শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, কি বললেন, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নেইমারের ছবি রাখে, নায়ক নায়িকার ছবি রাখে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রাখে, নিজের জন্মদিনের ছবি রাখে, নিজের বিবাহ বার্ষিকীর ছবি রাখে, নিজের ছেলের ছবিটা বাঁধাই করে রাখে, কোন প্রাণীর ছবি যদি রাখে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা কখনো। একটা ছেলে বক্তব্যটা শুনে আর কপালে দেখি একটা ছবি এরকম সেলুটেপদার মেরে দিয়েছে। কি রে ভাই? বললে হুজুর আমার কাছে আর আজরাইল আসবে না। কেন? বলে তুমি বললে যে ছবি থাকলে ফেরেশতা আসবে না, আজরাইল আসবে না, আমি সারা জীবন বাঁচবো। খেপা কোন স্কুলে পড়েছিস? আজরাইল কি রহমতের ফেরেশতা? কি গো, ও তো মালাকুল মাউত। তুই চুলোর মধ্যে থাকিস আর যেখানে থাকিস পৌঁছে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম